প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, ফিশ কিং এয়ারেটরের পক্ষ থেকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব সেটি হলো পুকুরের পানিতে গ্যাস কেন হয়, মাছ কেন ভাসে এবং কি কি কারণে এই প্রবলেমগুলো ঘটে সেটা আমি সংক্ষিপ্ত ব্যাখ্যার মধ্যে দিয়ে বলতে চাই। সেটা হলো আমাদের পুকুরে আমরা পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন খাবার প্রয়োগ করে থাকি। যেমন অনেকে খুদের ভাত রেঁধে রান্না করে দেয়, অনেকে খোল ভিজিয়ে রেখে দেয়, অনেকে বিভিন্ন বর্জ্য জাতীয় খাবার, অনেকে ডোবা ফিড বেশি দিচ্ছেন, অনেকে বিভিন্নভাবে খাবার দেওয়ার কারণে আমাদের পুকুরের প্রকৃতিতে যেটা নিচের অংশে প্রচুর পরিমাণে খাবার নষ্ট হয়। এই খাবার নষ্ট হওয়ার কারণে এইটা পর্যায়ক্রমে যেটাকে আমরা আনইটেন ফিড বলি, যেটা মাছে খায় না, এইটার কারণে পুকুরের তলদেশে তলানিতে প্রচুর পরিমাণে ডিকম্পোস্ট হয়, পচন ক্রিয়া হয়। এই পচন ক্রিয়া যখনই হবে তখনই পানিতে যে অ্যামোনিয়া, NH2 NH3 আমরা যেটাই বলি না কেন, এইটা আস্তে আস্তে বাড়বে এবং বাড়ার কারণে সেইখান থেকে কিন্তু অ্যামোনিয়া জিরো থাকার কথা, জিরো থেকে আমাদের 1.5 যখন হবে তখন সমস্ত মাছ ফ্লাই করবে। এই সমস্যাগুলো পরিত্রাণ করার জন্য আমাদের পুকুরে যদি এয়ারেটর লাগানো থাকে তাহলে কি হবে, আমরা যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ভোর থেকে সকাল 8টা পর্যন্ত বা রাত্রি 3টা থেকে সকাল 6টা পর্যন্ত সূর্যর যে রশ্মিটা পানিতে পড়ার আগ পর্যন্ত যদি আমরা চালিয়ে দেই, তাহলে নিচের অংশের যে নষ্ট খাবারগুলো সেগুলো পুনরায় বর্জ্যগুলো ডিনাইট্রিফিকেশন হবে এবং সালোক সংশ্লেষণের মধ্যে দিয়ে আবার লাইভ খাবারে রূপান্তর হবে। তাহলে কি হলো, আমাদের তলানি ক্লিয়ার হলো এবং বাকি যতটুকু প্রবলেম থাকবে সেটার জন্য আমরা 8 থেকে 10 দিনের মধ্যে আমরা মিনিমাম 300 গ্রাম চুন, 300 গ্রাম লবণ পানিতে গুলিয়ে প্রতি শতাংশ হিসেবে আমরা যদি প্রয়োগ করতে পারি, সাথে যদি আমরা প্রয়োজন অনুযায়ী আমরা অনেক সময় কপার সালফেট তুতে আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা যদি ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের আরও ভালো ফল পাবো। এক কথায় প্রকাশ হলো, আমাদের পুকুরের যে প্রত্যেকটা আন্তঃআণবিক ক্ষেত্রগুলো, স্তরগুলো আছে, সেই স্তরগুলোকে যদি আমরা কিউরিং রাখতে পারি, কারণ মাছ তো আমরা বদ্ধ জলাশয়ে চাষ করছি, উন্মুক্ত জলাশয়ের একটি প্রাণীগুলোকে আমরা নিয়ে এসে কমার্শিয়ালি সেইখানে তার আবাসন ব্যবস্থাকে আমরা যদি ভালো রাখতে পারি, তাহলে অবশ্যই আমাদের পুকুরে অল্প সময়ে অধিক ঘনত্বে অল্প খাবারে, আমরা খাবার অনেক সময় নগদ বাকি কিনি, আমরা মনে করি যে প্রচুর পরিমাণে খাবার দিলে দ্রুত মাছ বড় হবে। এইটা ঠিক নয়। আমাদের মাছের যে বডি ওয়েট, আমরা যে পরিমাণ মাছ ওখানে অবমুক্ত করেছি সেইটার বডি ওয়েটের 2 থেকে 3% আমরা প্রয়োজন অনুযায়ী 1%, কোনো দিন অফ রাখা, কোনো দিন 1.5%, কোনো দিন 1%, কোনো দিন 0.5%, বিভিন্ন পর্যায়ে আবহাওয়াগত দিক চিন্তা করে আমরা পুকুরে খাবারটা ডোবা ফিড বা অন্য অন্য হাতে বানানো ফিডগুলোকে আমরা দিতে পারবো এবং সেগুলো কোনো কারণেই যেন পানিতে ডিকম্পোস্ট না হতে পারে, পচন ক্রিয়া যেন না হয়। খাবার নষ্ট আমরা রোধ করতে পারবো না, কিন্তু যত বেশি পরিমাণ খাবার পুকুরের পানিতে নষ্ট হবে তত আমাদের পানিতে স্বাস্থ্যহানি হবে। পানির যত স্বাস্থ্য হারাবে, মাছ যেহেতু ওই পানি গর্ভেই বাস করবে, মাছের স্বাস্থ্যের উপরে তত প্রভাব পড়বে। যার কারণে এই বিষয়গুলো থেকে আমাদেরকে পরিত্রাণের প্রথম অন্তরায় হলো এয়ারেটর সেট করা এবং আমাদের পুকুরের পরিধি অনুযায়ী 1-2টি মেশিন আমাদের পুকুরে লাগাইলে আমাদের যে খাবারগুলো আমরা কোম্পানিগুলোর কাছ থেকে কিনতেছি বা আমরা বানিয়ে দিচ্ছি, সেই খাবারগুলো যে পরিমাণ আমাদেরকে অ্যাসেসমেন্টে বলা হচ্ছে খাবারের মান অনুসারে, আমাদের 1 কেজি মাছ উৎপাদনের জন্য একটা মাছ যে পরিমাণ ছাড়ছে সেখান থেকে 1 কেজি ওজন বাড়ানোর জন্য ডোবা ফিডের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় অনেক কোম্পানি বলে থাকেন যে 1.75, ভাষা ফিডের ক্ষেত্রে 1.1 বা 1.3, অর্থাৎ 1 কেজি 100 থেকে 1 কেজি 300। আমি বিশ্বাস করি এয়ারেটর থাকলে সেইখানে আমাদের খাবার নষ্ট হবে না, মাছের গ্রোথ ফ্ল্যাকচুয়েশন করবে না, তাতে করে ওই খাবারেই আমাদের 30 থেকে 40% খাবার কম লাগবে।
অর্থাৎ আমাদের যদি 1 কেজি 200 বলা হয়, সেখান থেকে 40% হলে প্রায় আমাদের 800 থেকে 900 গ্রাম খাবারের মধ্যেই আমাদের ভাষা ফিডের ক্ষেত্রে 1 কেজি মাছ হবে এবং সময় অনুযায়ী হবে। আমাদের যে স্টার্টিং টু ফিনিশিং 4 থেকে 5 মাস, এটার মধ্যে আমাদের কাঙ্ক্ষিত গ্রোথ আসবে বলে আমি প্রত্যাশা রাখি। এবং আপনাদেরকে অবশ্যই আধুনিক চাষের কোনো বিকল্প নাই। আমাদের প্রত্যেকটা চাষিকে মাছের যে পোনার মান, মাছের যে তত্ত্বাবধান এবং খাবারের যে উন্নত মানের খাবার সাপ্লিমেন্টারি হিসেবে সরবরাহ করা এবং মাছের স্বাস্থ্যগত দিকগুলো দেখে আমাদেরকে মাছ চাষ করতে হবে। এবং আমাদের কাছে এয়ারটর আছে, আমাদের কাছ থেকেও কিনতে পারবেন, মার্কেট থেকেও কিনতে পারবেন। আমাদের মানসম্পন্ন এয়ারটরগুলো কেনার আহ্বান রেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।